নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2025 সালে আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 2025 সালে এখনও কিন্তু একবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি। কবে আপনারা টাকা পাবেন সেই প্রতিবেদন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। 2025 সালে এখনও কিন্তু একটি কিস্তিরও টাকা দেওয়া হয়নি। তো খুব শিগগিরই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হবে, তারপর রবি সিজনের টাকা 2025 সালে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের মূল বৈশিষ্ট্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুইবার কৃষকদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বছরে দুবার যে টাকা দেওয়া হয়, একটা টাকা দেওয়া হয় খরিফ সিজন, আর একটা টাকা দেওয়া হয় রবি সিজনে। সর্বাধিক হচ্ছে 10,000 টাকা দেওয়া হয় একজন কৃষককে। আর খরিফ মরশুমের টাকাটা দেওয়া হয় সেটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। আর রবি মরশুমের টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তার মানে 2025 সালেও কিন্তু প্রথম যে খরিফ মরশুমের টাকা দেবে সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেবে, আর 2025 সালে রবি মরশুমের যে টাকা দেবে সেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের প্রক্রিয়া, কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু একটি ফর্ম পাওয়া যায়, সেই ফর্ম পূরণ করে স্থানীয় কৃষি দপ্তরে বা যখন দুয়ার সরকার ক্যাম্প হবে তখন সেই ক্যাম্পে কিন্তু জমা করতে হয়। কী কী কাগজপত্র লাগে না, ভোটার কার্ড লাগে, আধার কার্ড লাগে, ব্যাংকের পাসবই লাগে, সক্রিয় মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, তারপর জমির খতিয়ান, দলিল, পর্চা, এগুলো কিন্তু প্রয়োজন হয়ে থাকে। যোগ্যতা এবং সুবিধা, তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই কৃষকটিকে, এবং কৃষকটির নিজস্ব জমি থাকতে হবে, অথবা ভাগচাষি হলেও আবেদন করতে পারবে, বর্গাদার হলেও আবেদন করতে পারবে, পাট্টাদার হলেও আবেদন করতে পারবে। 1 কাঠা জমি থাকলেও আবেদন করা যাবে, বা 1 বিঘা জমি থাকলেও আবেদন করা যাবে, বা বেশি জমি থাকলেও আবেদন করা যাবে। এতে কোনো ন্যূনতম জমির কোনো মানদণ্ড নেই। কম জমি থাকলে কম টাকা পাওয়া যায়, বেশি জমি থাকলে বেশি টাকা পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্পে। এবার কত টাকা পায় একজন কৃষক কৃষক বন্ধু প্রকল্পে, না আপনার জমির উপর নির্ভর করছে আপনি কত টাকা পাবেন। আপনার জমি যদি 0.40 একর এর মধ্যে হয়ে থাকে, মানে 40 ডিসিমেলের মধ্যে যদি আপনার জমি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি একটা কিস্তিতে 2,000 টাকা পাবেন, আর দুটো কিস্তি মিলিয়ে বছরে মোট 4,000 টাকা পাবেন। আর যদি আপনার জমির পরিমাণ 0.41 থেকে 0.99 একরের মধ্যে, অর্থাৎ 41 ডিসিমেল থেকে 99 ডিসিমেলের মধ্যে যদি আপনার জমির পরিমাণটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি জমির পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী টাকা পাবেন। তো জমির পরিমাণের সঙ্গে আপনি 50 গুণ করলে যে টাকাটা হয় সেভাবে হিসাব করে নেবেন। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার হচ্ছে 50 ডিসিমেল জমি। 50 ডিসিমেল জমি মানে আপনি কিন্তু বছরে 5,000 টাকা পাবেন, আর এক কিস্তিতে তাহলে 2,500 টাকা করে পাবেন। তো এবার কারো যদি 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে প্রতি কিস্তিতে সেই কৃষকটি 5,000 টাকা করে পাবে, এবং বছরে মোট 10,000 টাকা কিন্তু পাবে। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আপডেট। আর কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, না কৃষক বন্ধু প্রকল্পে সাধারণত টাকা আগেই বললাম যে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেয়, আর রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো 2025 সালে এখনও কিন্তু টাকা দেওয়া হয়নি বা দেওয়া শুরুও হয়নি। তো অনেকের কিছু জনের টাকা ঢুকেছিল, সেগুলো হচ্ছে মূলত 2024 সালে যেগুলো রবি মরশুমে টাকা বাকি রয়ে গিয়েছিল, তাদেরকে 2025 সালে এসে প্রথমের দিকে কিছু জন টাকা পেয়েছে, সেটা কিন্তু আগের বাকি যে টাকা ছিল সেগুলো কিন্তু পেয়েছে। তবে 2025-এর এখনও কিন্তু খরিফের টাকা বা রবি সিজনের টাকা কোনোই টাকা কিন্তু এখনও দেওয়া হয়নি। কবে সেই টাকাগুলো পাবেন সেটা এবার আলোচনা করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাচ্ছি। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এর আগের সিজনগুলো কবে কোন সালে টাকা দিয়েছে সেই তথ্যগুলো একটু দেখাচ্ছি আগে, তাহলে বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এখানে কৃষক বন্ধু প্রকল্পে 94 লক্ষের বেশি কৃষককে 2,602 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা 26শে এপ্রিল 2023 সালে দেওয়া হয়েছিল। তার মানে 2023 সালে 26শে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। তো এই যে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল, এটা কিন্তু ছিল আপনার খরিফ সিজনের টাকা। তার মানে খরিফ সিজনের টাকা 2023 সালে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল। তারপরে দেখুন, এখানে আরেকটি আমি ব্যানার দেখাচ্ছি, এটি হচ্ছে 2023 সালে রবি সিজনের টাকা। এটি কিন্তু 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 101 লক্ষের বেশি কৃষককে 2,806 কোটি টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে দেওয়া হয়েছে। তার মানে 2023 সালে রবি সিজনের টাকাটা 12ই ডিসেম্বর দিয়েছিল। তারপরে দেখুন, এবার চলে আসছি আমরা 2024 সালে। 2024 সালে দেখুন 12ই জুন 2024 সালে 12ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়েছিল 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করেছিল। তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2024 সালে যেটা খরিফ সিজনের টাকা সেটা কিন্তু 12ই জুন ছেড়েছিল, 12ই জুন। আর 23 সালে দিয়েছিল এপ্রিল মাসে, আর 24 সালে দিয়েছে জুন মাসে। তারপরে আরও দেখাচ্ছি দেখুন। আর লাস্ট যে টাকাটা দেওয়া হয়েছিল 109 লক্ষ কৃষককে 2,943 কোটি টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে রবি সিজনের টাকা 2024 সালে, এটা কিন্তু দেওয়া হয়েছিল 11 মাসে অর্থাৎ নভেম্বর মাসে, 21শে নভেম্বর কিন্তু টাকাটা দেওয়ার শুভ সূচনা করেছিল। এবার আমি আরেকটা সালের দেখাচ্ছি, 2022 সালের আপডেটটা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখুন আমি আরেকটি ব্যানার দেখাচ্ছি। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 89 লক্ষ কৃষককে মোট 2,385 কোটি টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে। এটি কিন্তু দেওয়া হয়েছিল 27শে জুন 2022। তার মানে এটা কিন্তু খরিফ সিজনের টাকা ছিল, খরিফ সিজনের টাকা, তার মানে 27শে জুন কিন্তু ঢুকেছে, ঠিক আছে। আর 2022 সালে 91 লক্ষের বেশি কৃষককে 2,555 কোটি টাকা রবি সিজনে দেওয়া হয়েছিল। এটা ছিল আপনার 21শে ডিসেম্বর 2022। তার মানে একদম 22 সাল, 23 সাল, 24 সাল আমরা 3টা সালেরই দেখালাম যে কবে কোন সময় টাকা ঢুকেছিল। আমরা যতগুলো আপডেট দেখালাম তাতে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে বছরের প্রথম যে কিস্তির টাকাটা অর্থাৎ খরিফ সিজনের টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা বেশিরভাগ সময় কিন্তু জুন মাসেই দেওয়া হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 22 সালে 27শে জুন। তারপর এখানে দেখুন আরেকটা দেখাচ্ছি আমি, 23 সালে দেখুন, 23 সালে একটু আগে দিয়ে দিয়েছিল, এপ্রিল মাসে 26 এপ্রিল দিয়ে দিয়েছিল, কারণ এই সময় সম্ভবত পঞ্চায়েত ভোটারে ছিল, তার আগে ওই কারণে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দেখুন 2024 সালে যদি দেখাই, 24 সালেও দেখতে পাচ্ছেন 12ই জুন কিন্তু দিয়ে দিয়েছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 22 সালেও জুন মাসে দিয়েছে আর 24 সালেও কিন্তু জুন মাসে দিয়েছে। তার মানে 2025 সালে এবারে যে খরিফ সিজনের টাকাটা দেবে সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যে জুন মাস নাগাদই কিন্তু দেবে, ঠিক আছে। বেশিরভাগ সালেই আমরা দেখতে পাচ্ছি যে জুন মাস নাগাদই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো ছাড়া হয়েছে। তবে এখনও কিন্তু সরকারিভাবে কোনো ডেট এখনও ঘোষণা হয়নি, অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি, কারণ এই তো সবে আপনার মার্চ মাসের শেষ চলছে, এখনও মার্চের পর এপ্রিল রয়েছে, মে রয়েছে। যদি জুন মাসে টাকা দেয় তাহলে এখনও অনেকটা সময় রয়েছে আপডেট আসার। তো সরকার যখন অফিসিয়াল এভাবে ব্যানার প্রকাশ করবে, এই ধরনের ব্যানার কিন্তু টাকা দেওয়ার ধরতে পারেন 5-7 দিন আগে বা 1 সপ্তাহ আগে বড়জোর তখন প্রকাশ হয়। তো যখনই এই ধরনের অফিসিয়ালভাবে আপডেট আসবে তখনই একদম এক্সাক্ট ফাইনাল ডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।